السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم: وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. عن عائشة رضي الله تعالى عنها قالت: علمنا رسول الله صلى الله عليه وسلم هذه الدعاء: اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم، وأعوذ بك من الشر كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم. اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك، وأعوذ بك من شر ما أعوذ بك من عبدك ورسولك. اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول وعمل، وأعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. وأسألك رب أن تجعل كل قضاء قضيتها لي خيرا. رواه ابن ماجه في كتاب الدعاء وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে আমাদেরকে মুসলিম করে জন্মদান করেছেন, মুসলিম করে সৃষ্টি করেছেন এবং মুসলিম করেই বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এহসান করেছেন যে আমরা যা জানতাম না তিনি আমাদেরকে কোরআন নাজিল করে তা শিক্ষা দিয়েছেন, যা বুঝতাম না তা রাসূল প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। যে সত্তা আমাদের প্রতি এত অনুগ্রহ করেছেন আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদের জন্য অনেক বেশি দয়াদ্র ছিলেন, যিনি আমাদেরকে নিয়ে ভাবতেন এবং কিয়ামতের মাঠে যিনি আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবেন, আমাদের হয়ে আমাদের পক্ষে কথা বলবেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি আমার মূল বিষয়টা তুলে ধরার আগে এক ভাই এখান থেকে যে কথাটা বলেছিলেন যে আপনাদের এখানে একটা ইসলামিক জলসার আয়োজন করেছেন, উদ্দেশ্য কি ছিল? যে এর মাধ্যমে জাতিকে কিছু কল্যাণকর বিষয় শিক্ষা দেবে, জাতির পরিবর্তন কিভাবে আসবে সেই লক্ষ্যে কিছু কথা তারা পেশ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, যখনই এই রকমের কোন একটা অনুষ্ঠান করা হয়, মাহফিল করা হয়, যেগুলো হবে বাতিলকে রুখে দেওয়ার সাবাব, বাতিলকে রুখে দেওয়ার একটা প্ল্যাটফর্ম, একটা অবস্থান, অথচ দেখা যায় শয়তান এতটা সোচ্চার যে এই জায়গাগুলোতে এসে শয়তান তার আস্তানা গেড়ে নেয়। এটা আমাদের হীনতা বলবো, আমাদের বিপর্যয় বলবো, না এটা আমাদের কি ভাষা ব্যবহার করা যায়? আমাদের নেতারা যারা দায়িত্বশীল, তাদের কি এটা কি অধপতন নয় তো কি? যেমনটা উনি বলল যে এখানে মেলা মিলেছে, বাজার, এত দোকান থাকতে, এত মার্কেট থাকতে, আপনাদের আনাগোনা এত মার্কেটে, আর আজকে এখানে আপনাদেরকে জাস্ট কিছু কোরআন হাদিসের কথা বলার জন্য এখানে জড়ো করা হয়েছে, আর মার্কেট উঠে নিজেই আপনাদের কাছে চলে আসছে। এটা কতটা আশ্চর্যজনক একটা ব্যাপার যে আপনারা সারাক্ষণ থাকেন বাজারে, একটা দিন কয়েকটা ঘন্টা আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা, উপদেশমূলক কিছু কথা শোনানো হবে বিধায় একটা ব্যবস্থা করা হয়েছে। এখন আপনারা মার্কেটে যাননি, সুবহানাল্লাহ, শয়তান পুরো মার্কেটটাই আপনাদের গ্রামে ঢুকিয়ে দিয়েছে। এটা কি আসলে? আপনাদের মুসলিমদের মধ্যে চিন্তাশীল ব্যক্তিরা থাকলে এটা হতে পারতো না। কারণ আপনারা তো জানেন যে আপনাদের সন্তানগুলো, মহিলাগুলো সারাক্ষণই বাজার, মার্কেটে যে কোনো কারণে যাচ্ছে। আজকে কেন মার্কেট আপনার এলাকায় বসতে হবে কেন? এটা কেমন দায়িত্বশীলদের কাজ আপনারা? আপনি কি ভাববেন এমন যদি চরিত্র হয় আমাদের, আজকের মাহফিল কেন কিয়ামত পর্যন্ত এভাবে মাহফিল হতে থাকবে? আপনার সন্তান কোনোদিন অমানুষের বাচ্চা ছাড়া মানুষের বাচ্চা হবে না। যদি আপনার ইচ্ছা থাকে আপনার সন্তানকে, পরিবারকে যদি আপনি চান যে আমি উত্তম আদর্শ শিক্ষা দেব, তাদেরকে সৎ চরিত্রবান বানাবো, তাদেরকে নৈতিকতা শিক্ষা দেব, এই আচরণ করলে কোনোদিন সেটা হবে না। শয়তান এখানেও সাকসেস, এখানেও জিতে যায় শয়তান। কেন এমনটা কেন? জুমার দিন হয়তো আপনারা প্রথমে আসেন না, আর যখনই আসেন কিছু কথা বলতে না বলতে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে পড়েন। আপনাদের কথা, কোরআন হাদিসের কথা আপনাদের কানে ঢোকে না। তাহলে পরিবর্তনটা আসবে কখন? যখনই আল্লাহর কালাম আপনি শুনতে পাবেন, বুঝতে পাবেন, তখনই আপনার পরিবর্তন সম্ভব, এছাড়া নয়। বহু মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে যাওয়ার একটা কারণ জিজ্ঞেস করা হবে, তারা এই কথাটাই বলবে যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে উল্লেখ করেছেন। 67 নম্বর সূরা, 29 পারার প্রথম সূরা, এটা তাবারাকা বলে প্রসিদ্ধ। তাতে আপনি 9-10 নম্বর আয়াতটা পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের কথা এবং ফেরেশতারা তাদের সাথে যে কথোপকথন হবে সেখানে একটি কথা উল্লেখ করা হয়েছে। তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং আমরা বলতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু নাজিল করেনি। তারপরে সেই সময় বাঁচার উপায় তো নাই, কারণ এখন তো জাহান্নামে আটকে আছে। এখন সে আক্ষেপ করে বলবে, ও কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা ওই সময় পৃথিবীতে কথা যদি শুনতাম আর যদি বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হই না। তার মানে বোঝা যাচ্ছে যারাই কোরআন হাদিসের কথা শুনবে এবং বুঝবে, তার মানে সে মেনে চলবে, আর যার ফলে নাজাত রয়েছে। আর অধিকাংশ মানুষ যেহেতু কথাই শোনে না,
ও বুঝতে পারে না যে কোন দিকে তাকে ডাকা হচ্ছে, কোন দিকে তার কল্যাণ রয়েছে, সে বুঝে না। এই জন্য তাদের জুমলাটা হবে এমন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম কথা আর যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা এই জাহান্নামী হই না। আর শয়তান কিন্তু এখানে ইন্টারফেয়ার করেছে। কি করেছে? শয়তান বলছে যে, শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ। শয়তান কি বলেছিল? একটা আয়াত খুব চমৎকার, সেটা আপনি সূরা কাহাফ 18 নম্বর, না বনী ইসরাইল থেকে একটা আয়াত নিয়ে নেন, 17 নম্বর সূরা, তার 60, 61, 62, 63 এই আয়াতগুলো পড়েন। তাতে আছে, শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এটা বনী ইসরাইলে নাই, এটা আরাফে রয়েছে, যে যেহেতু আপনি আমাকে গোমরাহ করেছেন, পথভ্রষ্টর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আমি কিন্তু আপনার বান্দাদেরকে ছাড়ব না। আমি তাদের আপনার পথের যে সিরাতুল মুস্তাকিম আছে, আমি কিন্তু সেখানে উৎপেতে বসে থাকব, এবং আমি তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে আসব, এবং আপনি অধিকাংশদেরকে সঠিক পথের উপরে পাবেন না। এটা ওয়াদা করেছেন। আর বনী ইসরাইলের মধ্যে যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যখন ফেরেশতাদেরকে আদেশ করলাম সেজদা করতে, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, সে বলেছিল যে আমি ওই মানুষকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে, কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন, সেটা বলেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিন সে ওয়াদা করে নিয়েছিল যে আমি তাদের অধিকাংশদেরকে গুমরাহ করে ছেড়ে দেব। তো সেই ওয়াদারই বাস্তবায়ন এটা। শয়তান আল্লাহর কালাম শুনতে দিতে চায় না, ওখানেও সে ইন্টারফেয়ার করে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে আয়াত নাযিল করেছিল, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর একেবারে শেষ দিকে পেয়ে যাবেন, যে যখন তোমাদেরকে আল্লাহর কালাম পাঠ করে শোনানো হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। ওয়াইযা কুরিয়া আলাইহিম ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ফাসতামি', ইস্তেমা শব্দটা শুধু শোনা নয়, মনোযোগ সহকারে শুনতে হবে। মানে আপনাকে দিল লাগিয়ে, অন্তর লাগিয়ে শুনতে হবে। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া না আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 13-14 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে মূসা, আমি তোমাকে নির্বাচন করেছি, আমার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি, ফাসতামি', তুমি শোনো, আমি তোমার কাছে এখন ওহী করতে চাচ্ছি। তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 17-18 নম্বর আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তারা কারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, ওখানেও আছে যারা মনোযোগ সহকারে কথা শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানা, এবং উত্তম কথার উপরে আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে শ্রবণ শক্তিটাকে কাজে লাগাতে বলেছে। আর যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেঞ্জার এসেছে, কোনো নবী এসেছে মানুষকে আল্লাহর কথা শোনানোর জন্য, অধিকাংশদের নেচার এটাই, তারা কান বদ্ধ করে ওই কথা শ্রবণ করেনি, সরে গেছে সেখান থেকে। নূহ আলাইহিস সালাম একই অবস্থা ঘটেছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতু লাহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখনই তাদেরকে ডেকেছি যাতে করে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু তখনই তারা আমার কাছ থেকে দূরে সরে গেছে এবং তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঠেসে ধরে রেখেছে, আমার কথা শুনতেই চায় না। তাহলে অধিকাংশ নাফরমানদের, জাহান্নামীদের এটাই হচ্ছে বড় একটা সমস্যা, যে তারা আল্লাহর কালাম শুনতেই চায় না, শুনতেই পারে না। এবং শয়তানও তাদেরকে বাধা দিয়ে দিয়েছে, আল্লাহর কালাম যেন তাদের অন্তরে ঢুকতে না পারে। এই জন্য শয়তান সেই জায়গাগুলোতে কাজ করে, যেই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়, যদি আপনি সেখানে না যান, তাহলে আপনি যদি সেই কথাগুলো না শোনেন, আপনি বলেন তো দেখে আপনার পরিবর্তনটা হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন নাযিল করেছে আপনার আমার পরিবর্তনের জন্য, কিন্তু দেখা যায় যে সেই কথার প্রতি আমাদের দরদ নাই, সেই কথার প্রতি আমাদের আস্থা নাই, মনের তৃপ্তি আসে না। কিন্তু আপনাকে যদি কিচ্ছা কাহিনী আর যত গজল শোনানো যেত, নাচ গান রন্ধন শোনানো যেত,
আপনার অন্তর সেগুলো শুনতে চায়, আপনার কান সেগুলোর জন্য সজাগ থাকে, সেগুলোর জন্য আপনি খুব অ্যাক্টিভ। কিন্তু কোরআন সুন্নাহর দিকে যখন আপনাকে ডাকা হবে, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। আর শয়তান আপনাদের সন্তানদেরকে দিয়ে সেখানে মেলা মিলিয়ে দিয়েছে, যেখানে পুরুষ এবং মহিলাদের আনাগোনা সবচেয়ে বেশি। আমি যদি হঠাৎ করে বলি, এটা ভুল হবে না, আপনারা যতগুলো মানুষ এখানে এই মুহূর্তে বসা, তার চাইতে কম হবে না, সেখানে বরং বেশি লোক হবে। কেন? এখানে এখানে যতগুলো বাবা আছেন না, আপনার নাজাত হবে না যদি আপনার সন্তানকে ওখান থেকে এনে যদি এখানে বসাতে না পারে। আপনার এখানে বসে থাকার কোনো কাজ নাই, আপনি উঠে যেতে পারেন এখান থেকে। এটা আমি বলছি আপনাকে। আপনার সন্তান যদি আলফাল কাজে লিপ্ত আর আপনি যদি সেজদায় পড়ে থাকেন, আপনি নাজাত পাবেন না। কারণ আপনার দায়িত্ব আপনার সন্তানকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করা। আপনি যদি এখানে নেকির আশায় বসে থাকেন, তাহলে আপনার সন্তানটাকে পাপ করার জন্য ছেড়ে কেন দিলেন? ওকে তো এখানে নিয়ে এসে বসতে হইতো, অথবা ওকে ঘরে বসতে বলেন। আপনার নেকি দিয়ে ও নাজাত পাবে না, কিন্তু ওর পাপের কারণে আপনি ডুবে যেতে পারেন। এমন অনেক পিতার সাথে ঘটবে, কারণ এটা একটা দায়িত্ব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে জিজ্ঞেস করা হবে। এই জন্য যারা এইসব সন্তানদেরকে টাকা দিয়েছেন এই মেলা মিলানোর জন্য, জিলাপি বিক্রি করার জন্য, এটা মোটেও শোভা পায় না। এটা ইসলামের সাথে ঠাট্টা করা ছাড়া আর কিছু নয়, ঠাট্টা করা ছাড়া কিছু নয়। কারণ মেলার সাথে ইসলামের একটা এমনিতেই দ্বন্দ্ব আছে, সাংঘর্ষিকতা আছে। আপনি তো সেই হাদিস শুনেছেন, আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সব থেকে নিন্দ বা গজবের জায়গা, রাগান্বিত জায়গা হচ্ছে যেখানে বাজার মিলে, সেখানে। তাহলে এটা আপনারা শুনেন, কিন্তু এই হাদিস শোনানো হয়েছে, কিন্তু আপনারা সেগুলোর বিপক্ষেই অবস্থান গ্রহণ করেন। এই যে লোকগুলোকে কথা বলতেছে, এই যে লোকগুলোকে, হ্যাঁ, তাদের কানে কি কথা যায় না? তারপরে মহিলাদের এখানে শুনতে পেলাম যে মহিলাদের এখানে অনেক বেশি চিল্লাপাল্লা হচ্ছে। আমাদের দেখেন, আমাদেরকে যেই কোনো মজলিসে ডাকবেন, আমরা যেইভাবে কোরআন হাদিস শিখি, আমরা ওইভাবে কথা বলবো। এখানে আমাদের কোনো সুর সার চলবে না, এখানে আমরা কোনো কিচ্ছা কাহিনী বলবো না। আমি তো এখানে বসা, যদি 1 ঘন্টা আমি বসা থাকি, আমি হয় আপনাকে কোরআন থেকে একটা আয়াত শোনাবো, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব থেকে কোনো একটা হাদিস। আমি এছাড়া আর কিছু জানিও না। আমি এক্সাম্পলও যদি দেই, সেটা আমি হাদিস দিয়ে দেবো। আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী দিয়ে আমি ভুলেও আমার এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে কোনো ঘটনা বলবো না, কিচ্ছা বলবো না। আমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমি হাদিস থেকে আপনাকে দেখাবো। এই জন্য আমাদের ওয়াজগুলোতে, আমাদের বৈঠকে যারা বসবেন, তারা কিছু শিখার জন্য বসবেন, কিছু নেয়ার জন্য বসবেন, রংতামশার জন্য নয়, সময় কাটানোর জন্য নয়, পাস করার জন্য নয়। কারণ এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার জন্য অনেক মূল্যবান। আমি প্রায় মাহফিলের শুরুতে একটা ভূমিকা, একটা হাদিস বলি, যেটা যারা জানে তো তারা জানে, কিন্তু এই মজলিসের মান যে কি, আমরা হুজুররা বা আমরা দায়িত্বশীলরা, এটা আমাদের ব্যর্থতা যে আপনাদেরকে বুঝাতে পারিনি যে আপনাদের ধর্ম ইসলাম আপনাকে কতটা মান দিয়েছে, আর ইসলামের কাজে কতটা বরকত আছে, কতটা পাওয়ার আছে। এটা আমরা আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি। যেটা সক্ষম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি এমন একটা টিম, এমন একটা জামাত তৈরি করে গেছেন, যেটা আমরা পারি না, আমাদের এরকম অনুসারী পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবা একরামরা এটা বুঝিয়ে দিতে পেরেছিলেন যে ইসলাম এটা কত মর্যাদার একটা জিনিস। ইসলামের প্রত্যেকটা ছোট ছোট বিষয় মানুষের মর্যাদাকে এত উঁচুতে নিয়ে যেতে পারে, এটা পৃথিবীর অন্য কোনো কিছুতে সে পাবে না। যেমন এই মজলিস, ছোট্ট একটা মজলিস, কিছু টাকা খরচ হয়েছে প্যান্ডেল করতে, লাইটিং হয়েছে, নিচে আপনাদেরকে একটু বসার ব্যবস্থা করে দিয়েছে, এত শান শৌকত নাই। 1 গ্লাস পানিও আপনাকে দেওয়া হবে না, এখানে ভালো মাপের ব্যবস্থা করে দেওয়া হয় নাই। কিন্তু এই মজলিস, এই প্যান্ডেলের ভিতরে যতটুকু জায়গা ঘিরা আছে, আপনাদের মর্যাদার, ওই যে প্যান্ডেলের বাইরে যারা বসা আছে, যদিও সে হয়তো শুনতেছে কথা, কিন্তু আপনাদের মর্যাদায় এরা পৌঁছতে পারবে না। আর যারা শুনছে না, তাদের তো প্রশ্নই ওঠে না। এই ভিতরে যারা, যেখানে মজলিস হয়, মজলিসের ভিতরে যারা থাকে, তাদের মর্যাদাটা কি, সেটা দিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করব। সাহাবা একরাম এবং আমাদের চরিত্রের মধ্যে পার্থক্য হলো, তাদেরকে যদি কোনো কিছুর মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হতো,
তাহলে ওটাকে পাওয়ার জন্য সে তার জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত ছিল। মানে এমন যদি বলা হয়ে থাকে যে এখানে আসলে, এখানে বসলে, এই কাজটা করলে তুমি জান্নাত পেয়ে যাবে, আপনি বহু সাহাবীর নাম পাবেন যে তারা সেখানে উপস্থিত, সাথে সাথে সাড়া দিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে যদি জান্নাতের কথা বলা হয় না, মনে হচ্ছে যে আপনার সাথে তামসা করা হচ্ছে। মানে মনে হচ্ছে যে আপনাকে একটা কি যেন শোনানো হইল, যেটা আপনি অলরেডি পেয়ে গেছেন, এমন একটা ভাব। মনে হচ্ছে জান্নাত ঠিকাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিল, ওটা আপনাকে দিয়েই দিয়েছে, এমন একটা ভাব। কিন্তু সাহাবা একরামরা যখনই কোনো কাজের মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে যেতেন, তারা নিজের জীবন দিতেও দ্বিধা করতেন না, জীবন দিয়ে হলেও সেই কাজটা করার চেষ্টা করতেন, কারণ তাদের মূল টার্গেট ছিল জান্নাত। তারা পরকালকে প্রিফার করেছে, পরকালকে প্রাধান্য দিয়েছে, তারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়নি। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই একই বান্দা, যে আমরাও দাবি করে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু আকাশ পাতাল ব্যবধান ওই ঈমানদারদের সাথে আমাদের। পূর্বে যারা সালাফ অতীত হয়ে গেছে, সেই সাহাবা একরামদের সাথে আমাদের আকাশ পাতাল ব্যবধান। কিন্তু আমরাও দাবি করি আমরা মুসলিম, আমরাও দাবি করি আমরা জান্নাতি, অথচ তাদের জীবন যেমন ভাবে কেটেছে তার ধারে প্রান্ত পর্যন্ত আমরা নাই। তো আসুন ইসলাম যে কতটা মর্যাদা দিতে পারে, একটা হাদিস শুধু আমি আপনাকে বলি, আর হাদিস হচ্ছে বুখারী মুসলিমের, কোনো আলফাল কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, যে হাদিসটি আপনি বুখারী এবং মুসলিম উভয় কিতাবে পাবেন। সর্বপ্রথম আপনি মুসলিমের 49 নম্বর অধ্যায় কিতাবু জিকির, তার 8 অথবা 11 নম্বর অধ্যায়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসের যে ফজিলত, সেই অধ্যায়ে পাবেন। তাতে একটা লম্বা হাদিস রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফি তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহ তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম। লম্বা একটা হাদিস রয়েছে, তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশ কিছু মালাক ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এমন কাজের জন্য সৃষ্টি করেছেন, তারা শুধুমাত্র পুরো পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, ইয়ালতামিসুনা আহলা যিকর, তারা শুধু খুঁজে বেড়ায় যে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হচ্ছে, এমন মজলিস কোথায় আছে যেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, যেখানে আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, যেখানে আল্লাহর কাছে জান্নাত চাওয়া হবে, যেখানে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি তলব করা হবে। এই ধরনের মজলিসগুলো খুঁজে ইযা ওয়াজাদাত, যখন তারা পেয়ে যায়, তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম, আশেপাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে পাঠায় এবং তারা বলে যে আসো, আমরা যেটা খুঁজছি সেই মজলিস পেয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, সমস্ত ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, তাদের পালক দিয়ে ঢেকে নেয়, এমন এই ঘেরটা চলে যায় একেবারে প্রথম আকাশ পর্যন্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দায়িত্বশীল ফেরেশতাকে জিজ্ঞেস করে, আমার বান্দাকে, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন তারা আল্লাহর কাছে জবাব দেয় যে তারা আপনার পবিত্রতা ঘোষণা করতেছে, তারা আপনার বরত্ব প্রকাশ করতেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট তাকে জিজ্ঞেস করে, তারা কি আমাকে দেখেছে? বলছে না, আপনাকে দেখেনি। তারা কি আমার জান্নাত দেখে নিয়েছে? বলছে না, দেখেনি। জাহান্নামের শাস্তিকে দেখে নিয়েছে? দেখেনি। বলছেন যদি দেখেনি তো আজকে আপনারা দেখি নাই, আমরা কেউ দেখি নাই, আল্লাহ কেউ দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামের শাস্তি কি জিনিস এটা আমরা বুঝি না, দেখি নাই। কিন্তু এখানে বসার অর্থ কি, কেন এসেছে এখানে, এটা হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পায় যে আমার বান্দারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, শুধুমাত্র সংবাদের ভিত্তিতে এতটা আগ্রহ তাদের, শুধু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বুঝাতে চাচ্ছে যে এরা আমার কেমন বান্দা। তারা চাইলে এখন মার্কেটে থাকতে পারে, চাইলে এখন কোনো পাপের কাজে লিপ্ত থাকতে পারে, কিন্তু তারা আমাকে না দেখো আমার বন্দেগীতে লিপ্ত, এবং তারা আমার কাছে জান্নাত চায়। রেজাল্টটা কি, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, কাদ উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলে, মালাকদেরকে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ শুধু বলে না যে আমি ক্ষমা করে দেব, আল্লাহ বলেছেন উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম।
এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আতাইতুহুম মা সাআলু, তিনটা এত চমৎকার কথা রয়েছে হাদিসে যে তারা আমার কাছে যা চাচ্ছে আমি এক্ষণ তাদেরকে তা দিয়ে দিলাম। ও আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা আমার কাছে যেই জিনিস থেকে পানাহ চাচ্ছে, আশ্রয় চাচ্ছে, আমি আল্লাহ সেই জিনিস থেকে তাকে মুক্ত করে দিলাম। এই কথাগুলো যখন বলে ফেরেশতারা আশ্চর্য হয়ে যায় যে সামান্য একটু কাজ, এত বড় বড় পাপীগুলো এখানে এসে বসেছে, সামান্য একটু কাজ যে কোরআনের আয়াত পেশ করা হবে, হাদিস পেশ করা হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো নিয়ে কিছু উপদেশমূলক আলোচনা হবে, এই এতটুকু কাজ আর সময় মাত্র 1 থেকে 2 ঘন্টা, তাতেই তারা তাদের অতীতের পাপ মাফ হয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা, ওয়াকাল আল মালাক মিনাল মালাইকাতি, একজন ফেরেশতা ওই ফেরেশতাগুলোর মধ্য থেকে বলে, রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাম, একজন ফেরেশতা আমাদের মধ্যে যে সবচেয়ে বড় পাপী, ওকে দেখিয়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ওই যে বান্দাটা এখানে বসা আছে এই মজলিসে, এ তো চরম পাপী, আব্দুন খাত্তাম। আরেকজন ফেরেশতা বলে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম লাইসা মিনহুম, এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত নয়, যারা আজকে দূর দূর থেকে শুধু এই খেয়ালে এসেছেন যে আজকে আমি কোরআন হাদিসের কথা শুনবো, এই জন্য এসেছেন। আর বেশ কিছু মানুষ এসেছে শুধু তার সঙ্গী হয়ে, তার সাথে দেখা করার জন্য আসছে। এখন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসা বা আপনি আসতেছেন না, ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে, এই জন্য এসেছে। কেউ আছে রাস্তা দিয়ে যাচ্ছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, রাস্তা দিয়ে যাচ্ছে, তো ঠিক আছে কথাবার্তা বলছে, শুনি কি বলে, বসে গেছে। এই রকমের লোকও আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুরো মজলিসকে কেন্দ্র করে বলে দিয়েছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলেন। তখন ওই ফেরেশতা স্মরণ করিয়ে দেয়, ওই ব্যক্তিটা তো পাপী, ওই ব্যক্তি তো শোনার জন্য আসেনি, আল্লাহ এমনি বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অতীত ভবিষ্যৎ সবকে সামনে রেখে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলেন তো দেখি, যেই ফেরেশতা আপনাকে আমাকে চিনে আমি কত বড় পাপী, এটা যখন ফেরেশতা জানতে পারলো আর আল্লাহর কাছে যখন বলেছে যে আল্লাহ এই ব্যক্তি তো চরম পাপী, তাহলে যদি ফেরেশতা কাউকে চিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কি জানে না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সম্পর্কে ডিটেইলস জানে, আগাগোড়া সব জানে, এ টু জেড জানে। জানার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। জবাবটা কি দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন? এই যে ফেরেশতা যে বলে যে আপনি ক্ষমা করে দিলেন সবাইকে, ওই পাপীটাকেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জবাবটা আমাদের জন্য এত চমৎকার একটা জবাব। এই মজলিস এত দামি একটা মজলিস, আল্লাহ বলছেন হুম জুলাসাউ, এরা যারা এখানে বসে এরা এমন ব্যক্তি, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কোনো ব্যক্তি বসে যাবে, কোনো একজনকে হতভাগা করা হবে না, প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। এটা ছিল আমার বলার উদ্দেশ্য। এই জুমলাটা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী তারা উভয় তাদের কিতাবে কোট করেছেন। হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের কোনো একজনকেও আমি আজকে হতভাগা বানাবো না। আল্লাহ শুধু এতটাই বলেন যে জাহান্নামী করবো না বা শাস্তি, আল্লাহ বলছেন ইয়াশকা বিহিম, আমি তাদের কাউকে হতভাগা বানাবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন একটা জুমলা বলেছেন, আল্লাহ বলেছেন এই শব্দের লোকেরা ছাড়া কেউ জাহান্নামে যাবে না। এই ইয়াশকা যারা শাকু, এরা ছাড়া কেউ জাহান্নামে যাবে না। কারণ আল্লাহর দয়া এত বেশি, এত ভাবে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে, এগুলো পার করে ডিঙ্গিয়ে কেবলমাত্র একেবারে নিতান্ত হতভাগা ব্যক্তি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারে না। কারণ আল্লাহ তো আপনাকে পরতে পরতে ফিল্টারিং করার ব্যবস্থা রেখেছে। আর আপনি কত বড় পাপী, অথচ দেখেন আপনি ওযু করতেছেন, আপনার গুনাহ ঝরে যাচ্ছে। আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আপনার প্রত্যেকটা গ্যাপের মাঝে যে পাপগুলো আছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে ফিল্টার করে দিচ্ছে। রাসূল কি বলেছেন? as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtunibal kaba'ir। এটা ইমাম মুসলিম কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাত, এক থেকে যোহর থেকে আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এশা টু ফজর, এই ফরজ সালাতগুলো যদি কোনো ব্যক্তি আদায় করে নেয়, তার মানে যোহর পড়েছে, আসরের আজান হয়ে গেলে সে তো প্রস্তুত নামাজ আদায় করবে, আজান হয়ে গেলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিল্টারিং করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের গায়ে যদি একটা কাঁটা লেগে যায়, কাঁটা, তাতে তার একটা গুনাহ ঝরে যায়, একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। হাত্তা শাওকা ফামা ফাওকাহা, এই শব্দটা আরো সেনসিটিভ। ইমাম বুখারী এটা কোট করেছেন এবং ইমাম মুসলিমও জিকিরের অধ্যায়ে এনেছেন এবং ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা কিতাব আত-তিব্বের মধ্যে এনেছেন, চিকিৎসার অধ্যায়ে, যে একজন মুমিন বান্দার গায়ে যদি একটা কাঁটা লাগে, বরং তার চাইতে হালকা যদি খোঁচা লাগে, তাতে তার মর্যাদা বৃদ্ধি পায়, তাতে তার গুনাহ খাতা ঝরে যায়। একটা হাদিস, আমি ওটা নাম্বার বলতে পারবো না, তবে এটাও শুনেছি, আপনি আপনার পকেটে দুইটা পকেট থাকে, কোন এক পকেটে একটা বড় নোট রেখেছেন, 100 টাকা, 500 বা 1000 টাকা রেখেছেন, একটু আগে রাখলেন মনে হয়, আপনি যে টাকা রিক্সা ভাঙতি করতে গিয়ে বা কিছু টাকাটা যে এই পকেটে রেখেছিলেন, ঘুরিয়ে এই পকেটে চলে আসছে, এ হাতে রদবদল করে এই পকেটে ঢুকিয়ে দিয়েছেন। আবার যখন আপনার প্রয়োজন হয়েছে সে টাকাটা খোঁজার জন্য আপনি পকেটে হাত দিয়ে দেখলেন পকেট তো খালি, আপনার মনে নাই যে আপনি এই পকেটে নিয়ে আসছেন। এই যে হঠাৎ করে আপনার পকেটে হাত দিয়ে যখন দেখলেন যে টাকাটা নাই, আপনার একটা পেরেশানি হয়, একটু চিন্তা তো হয় না? কতটুকু চিন্তা! আপনি যদি খুঁজে নাই বা পান, এই পকেটে হাত দিলেন নাই, কিন্তু টেনশন পড়ে যান যে পড়ে গেল কিনা, কতটা চিন্তা হতে পারে। চট করে যে আপনি এই পকেটে হাত দিয়েছেন আর টাকাটা পেয়ে গেলেন, তখন একটু মুখের একটা চেহারার মধ্যে একটা প্রশান্তি আসে, যদি বড় টাকার নোট হয়। আচ্ছা বলেন তো দেখি, এতে কতটুকু কষ্ট হয়েছে আপনার? এই এতটুকু কষ্ট যদি কোনো ব্যক্তির হয়, কোনো মুসলিমের হয়, এর জন্য তার গুনাহ খাতা ঝরে যায়, এর জন্য তার মর্যাদা উঁচু হয়ে যায়। তার মানে মুসলিমের ব্যাপারটাই ভিন্ন, ব্যাপারটাই ভিন্ন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে, মুসলিমকে ফিল্টারিং করার জন্য পদে পদে ব্যবস্থা রেখেছেন, সে সাদকা করলে গুনাহ মাফ হয়, উস্তা খেলে গুনাহ মাফ হয়। যদি সে ভালো কথা বলতে পারতেছে না, বললেই গীবত হয়ে যাবে বা কিছু, শুধু এই ভয়ে বলতেছে না, মুখ বন্ধ করে রেখেছে, যতক্ষণ মুখ বন্ধ করে থাকবে ততক্ষণ পর্যন্ত সাদকা পেতে থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আর এই বর্ণনা স্পষ্ট আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র, সেজন্য উত্তম কথা বলে, আও লিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে চুপ করে যেন বসে থাকে। তার মানে কি বোঝা যাচ্ছে, এর মধ্যে আপনার নেকি রয়েছে। এটা হচ্ছে মুসলিমদের অবস্থা। হাসি মুখে কথা বললে নেকি রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজিতে আপনি পেয়ে যাবেন, কিতাবুল আদবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবাজা লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি সামান্য কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তুচ্ছ ভাববেন না। যে কোনো ভালো কাজ, সেটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু, এই যে বললাম যে আপনার একটা যে কোনো একটা ছোট্ট কাজ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক্সাম্পলটা দিয়েছে সেটাই নিয়ে নেন। লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি যে কোনো ভালো কাজের ক্ষেত্রে এটাকে তুচ্ছ ভাববা না, ছোট ভাববা না। ওয়ালাউ তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি সেটা তোমার ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে আর হাসি মুখ নিয়ে তুমি জিজ্ঞেস করেছো, ভাই কেমন আছেন, এই এতটা কথা যদি কোনো মুসলিমের ফেস টু ফেসের সাথে হাসি মুখ নিয়ে সাক্ষাৎ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকেই তুমি হাকির বা ছোট মনে করো না। তার মানে এটার বিনিময়ে আপনি জান্নাত পেতে পারেন, এটার বিনিময়ে জান্নাত পেতে পারেন। তো ইসলামটা হচ্ছে এত বড় একটা ব্যাপার। তাহলে এই মজলিসে যারা বসে, আল্লাহ বলছেন যে এখানে যারা বসবে তাদের কাউকে আমি হতভাগা বানাবো না। ওই হতভাগা থেকে এতগুলো কথা বলেছি। তার মানে এইভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিন বান্দাকে ফিল্টারিং করে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার পাপের শাস্তি দুনিয়াতে পেয়ে যায়, আল্লাহ তাকে পরকালে শাস্তি দেবে না, মাফ করে দেবে। এটা গেল একটা ফিল্টার। কারো যদি মৃত্যু মুহূর্তে কষ্ট হয়, তাহলে ওই মৃত্যু মুহূর্তের কষ্টের কারণে অনেকে নাজাত পেয়ে যাবে, শাস্তি পাবে না সে। অনেকের কবরের আযাব পেয়ে সে হাসরের মাঠের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আর অনেক মানুষ আছে যারা হাসরের মাঠের কষ্টের কারণে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। তার মানে এতগুলো ফিল্টার করার পর, আর আল্লাহর দয়া তো আছে, তারপরেও কেবলমাত্র জাহান্নামে যেতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তি হতভাগা। এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস কোট করেছেন ইমাম মুসলিম, যেটা আপনি ঈমানের অধ্যায়ে 80, 81, 83, 84 এই অধ্যায়গুলো তো পেয়ে যাবেন। তাতে আছে জিসর জাহান্নাম, জাহান্নামের উপরের যে পুল, এই পুলের বর্ণনা আছে, এবং সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে সে কতটা পাবে, এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে কোট করেছেন। সেই জায়গায় একটা হাদিস আছে, সর্বশেষ ব্যক্তি, যেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে আসবে, রাসূল বলছেন আমি এখন সেই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি, যে যেই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে উঠে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে, এরপরে আর কোনো দিন জান্নাতের দরজা খোলা হবে না, জাহান্নামের দরজা খোলা হবে না, মানে চিরতরে লক করে দেওয়া হবে, খুলুদুন ফালা মউত,
প্রবেশ করা আর তোমাদের মৃত্যু নাই। ওই দিনকার ঘটনা, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আসবে তার চেহারাটা জাহান্নামের দিকে ঘোরা থাকবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ডাকবে যে আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘুরিয়ে দাও, কারণ জাহান্নামের তাপ আমার চেহারাকে জ্বালিয়ে দিচ্ছে। এতক্ষণ কিন্তু সে জাহান্নামের ভিতরেই ছিল, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওঠার তৌফিক দিয়েছে, সেই ব্যক্তি জাহান্নামের কিনারা থেকে বলবে যে আল্লাহ, সাহস পাচ্ছে না আল্লাহর কাছে বলতে, সে জাহান্নামের দিকে মুখ করাই ছিল, ওয়াসরিফ ওয়াজহি আনিন নার, আমার চেহারাটাকে আপনি জাহান্নামের আগুন থেকে ঘুরিয়ে দেন। তখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ইয়া ইবনা আদম ওয়াইলাকা, ধ্বংস হও তুমি। আমি যদি এখন তোমার কথাটা মেনে নেই, একটু পরে তুমি আমার কাছে আরেকটা কিছু চেয়ে বসবে। তখন সে বলবে, লা ওয়া ইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে আর কিছু চাইবো না, শুধু আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সরিয়ে দাও, যাতে জাহান্নামের তাপটা আমার গায়ে না লাগে। আল্লাহ তাই করবেন, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে চেহারাটা ঘুরিয়ে দিবেন। কারণ এই ব্যক্তি কিন্তু সর্বশেষ ব্যক্তি জান্নাতের, আল্লাহ তাকে উঠার তৌফিক দিয়েছে। দীর্ঘকাল সে দাঁড়িয়ে থাকবে এবং সে দূরে জান্নাতের গেট দেখতে পাবে। সে আবার আল্লাহকে ডেকে নেবে, আবার ডাকবে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে ডাকবে, তাকে জবাব দেওয়া হবে, এবার কি হয়েছে? বলবে, আল্লাহ তুমি শুধু আমাকে ওই যে জান্নাতের নিচে যে গাছটা দেখা যায়, আমাকে শুধু ওই গাছের নিচে আল্লাহ তুমি দাঁড় করে দাও, তোমার কাছে আমি আর জীবনে কিছু চাবো না। সেটা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ওয়াদা নেবে, মাওয়াসিকান, অনেক বেশি ওয়াদা নেবে যে এটাই তোমার শেষ চাহিদা, এরপরে কিন্তু তোমার আর কোনো চাহিদা থাকবে না। সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গাছের নিচে দাঁড় করিয়ে দেবে। জানেন এই ব্যক্তির রেজাল্টটা কি হবে? এখন জান্নাতের নাজ নিয়াজ দেখতে থাকবে, কারণ বাইরের থেকে দেখা যায় জান্নাত এমন একটা জায়গা। সেই ব্যক্তি কাঁদবে, কিন্তু আল্লাহর কাছে বলার মতো সাহস পাবে না, যেহেতু সে আল্লাহর সাথে ওয়াদা করেছে। কিন্তু আল্লাহ তো দয়াবান, তার মনের মধ্যে সেই দোয়া আবার জাগবে, সে আবার আল্লাহকে ডাকবে, ডেকে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তুমি শুধু আমাকে একবার জান্নাতে ঢোকার তৌফিক দিয়ে দাও। সেটা চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফরিয়াদটাকেও মানবে। এক পর্যায়ে, লম্বা কথা রয়েছে, হাদিসটা অনেক লম্বা, সেই ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগের যে ঘটনাটা, যখন বারবার আল্লাহকে ডাকবে, আল্লাহ সাড়া দেবে না, তখন সে সর্বশেষ একটা কথা বলবে, আল্লাহুম্মা লা তাজআল মিন আশকা খালকিক। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি। সেই ব্যক্তি যখন আল্লাহকে ডাকতে থাকবে এবং শেষ পর্যায়ে বলবে, আল্লাহুম্মা লা তাজআলনি মিন আশকা খালকিক, আল্লাহ তুমি আমাকে একেবারে হতভাগাদের অন্তর্ভুক্ত করে দিও না। এই হতভাগা শব্দটা এখানে আছে। তার মানে এই ধরনের মজলিসে যারা বসবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত জান্নাতে দিয়ে দিবে এবং বলবে, তুই চা, তোর কি চাওয়ার আছে, তুই চা। ওই একটা হাদিস এখানে উল্লেখ করবেন ইনশাআল্লাহুল আজিজ। সেই ব্যক্তি জানেন এই যে সর্বশেষ হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে আসছে এবং দীর্ঘকাল পরে জান্নাতে এসেছে, যার বহু হাজার বছর আগে বহু মানুষ জান্নাত পেয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ কতটা দেবে? এই ব্যক্তিকে আল্লাহ বলবে, বান্দা তোর জন্য আমি পুরো পৃথিবীর 10টা পৃথিবীর সমান তোকে মালিক করার জন্য আমি অপেক্ষা করতেছি। তোর জন্য 10টা পৃথিবীকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তুই 10টা পৃথিবীর মালিক হবি আজকে। এই ব্যক্তির অবস্থা এটা। তো সেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করেছিল জান্নাতের গেটে দাঁড়িয়ে, যে আল্লাহ তুমি আমাকে একেবারে হতভাগাদের অন্তর্ভুক্ত করে দিও না। তার মানে যারা হতভাগা তারাই কেবল জাহান্নামে থাকবে, সৌভাগ্যবানরা কোনোদিন জাহান্নামে থাকবে না, তারা আল্লাহর দয়াতে উঠে আসবে। আর এই ধরনের মজলিসে যারা বসে, আল্লাহ কি বলেছেন, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই ধরনের মজলিসে যারা বসে যায় তাদের কোনো একজনকে আমি হতভাগা বানাবো না। কত বড় কথা বলেছে আপনাকে আল্লাহ। তার মানে আপনার যত পাপ থাকুক, একটা সময় আসবে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে উঠাবে, উঠে আপনাকে জান্নাত দেবে। তাই মজলিসের এতটা মর্যাদা রয়েছে। আর সেই মজলিসগুলোকে আপনারা কদর করেন না। ওই সময়টুকু 1, 1.5, 2 ঘন্টা, সুবহানাল্লাহ, এই সময়টা তো আপনাকে ওই হাটে বাজারে বাজারঘাটে থাকতে হবে, আর আপনার কাছ থেকে তো টাকাও চাওয়া হয়নি। খুব কম সংখ্যক হাত উঠবে যে প্যান্ডেল করার জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, চাওয়া হয়নি, বরং এটা করা হয়েছে আপনাদের নাজাতের জন্য। আর এর পক্ষে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। এই কর্তৃপক্ষ যদি এই ইচ্ছা না করে, আমি বক্তা হয়ে যদি এই ইচ্ছা না করি যে আমার বক্তব্যের মাধ্যমে যদি কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, আর এর কারণে আল্লাহ আমাকে যদি নাজাত দিয়ে দেয়, এটা যদি আমার ইচ্ছা না থাকে, এটা যদি আমার চাহিদা না থাকে, আর আমার চাহিদা যদি হয় দুনিয়ার কিছু টাকা, তাহলে জেনে নেন আমার বক্তব্য আমার কোনো কাজে আসবে না, বৃথা যাবে। যারা এই প্যান্ডেল করেছে তাদেরও নেকি সব বরবাদ হয়ে যাবে, আর যারা এখানে সেই নেকির আশায় আসেননি তারাও পরকালের জন্য কিছুই পাবেন না। এই জন্য সবকিছুকে ঘিরে আপনাকে জান্নাত থাকতে হবে টার্গেট, আল্লাহর সন্তুষ্টি আপনার জন্য টার্গেট থাকতে হবে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই ধরনের মজলিসগুলো যে কোনো জায়গায় হবে, সেটা যত ছোট মজলিস হোক না কেন, আপনাকে সেটা কদর করতে হবে। কারণ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যাকে বলা হয় এবং যে শোনে, যে বলে এবং যে শোনে, তাদের মর্যাদা কি করে বুঝাবো আপনাকে? আজকে তো আমার সামনে এখানে 1000 মানুষ হবেন, 1000 মানুষের কম হবেন না, কিন্তু জেনে নেন আপনি যদি আল্লাহর কথা বলেন আর আপনার কথা যদি শোনে মাত্র একজন, 1000 মানুষ নয়, একজন, তাহলে আপনি যদি আল্লাহর কথা বলেন আপনার মর্যাদা কতটা জানেন? যেমন মর্যাদা হচ্ছে লোকমান আলাইহিস সালামের। তিনি নবী না হয়েও আল্লাহ তার নামে কোরআনে একটা কোরআনের সূরা রেখে দিয়েছে, তার জিকির আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। জানেন তার ঘটনাটা কি? সে আমাদের মতো এরকম ওয়াজ মাহফিল করেনি 1000 মানুষের সামনে, বরং তিনি তার সন্তানকে আল্লাহর সিফাত তুলে ধরেছিলেন। তিনি তার সন্তানকে কিছু দামি মূল্যবান উপদেশ দিয়েছিলেন। আল্লাহর কাছে এটা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে সূরা রেখে দিয়েছে, আর তার দেয়া উপদেশগুলো আমাদের জন্য উপদেশমূলক রেখে দিয়েছে। মাত্র একজন তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার, ইয়া বুনাইয়া। এইভাবে মাত্র কয়েকটা উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর কাছে এতটা প্রাধান্য পেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে একটা সূরা রেখে দিয়েছে। অধিকাংশ মানুষ হয়তো মনে করবে যে লোকমান একজন নবী, এমনও মর্যাদা, কিন্তু আমরা যতটা জেনেছি তিনি একজন সালেহ সৎ লোক ছিলেন। তার মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দিয়েছে। আমরা যেমন নবীর নাম নিলে আলাইহিস সালাম বলি, লোকমান আলাইহিস সালাম, আমরাও তার উপরে সালামের দোয়া করি। সুবহানাল্লাহ, কতটা মর্যাদায় পৌঁছে গেছে। এই জন্য আল্লাহর কথা যে বলে আর যে শোনে, তাদের উভয়ের মর্যাদা অনেক বেশি। তাদের মর্যাদা অন্য কোনো মানুষের মতো নয়, অনেক বেশি তাদের মর্যাদা। এই জন্য যেখানে আল্লাহর কথা বলা হবে চেষ্টা করবেন সেই কথাগুলো শোনার। হতে পারে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে দয়া করবে। যেটা আল্লাহ বলেছে যে আমার কালাম শোনো তুমি, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহম করা হবে। আজকে আপনি হেদায়েত না পেয়ে যাবেন এটা জরুরি নয়, আপনি মরার আগে হলেও আল্লাহ আপনাকে হেদায়েত করবে। কিন্তু যেই ব্যক্তি তার কানকে বন্ধ করে রাখে, যে আল্লাহর কালাম শুনতে চায় না, একটা পর্যায়ে দেখবেন তার অন্তরটা শক্ত হয়ে যাবে, পাথর হয়ে যাবে, একেবারে পাথরের চাইতেও শক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হবে? আপনি তওবা বিহীন মরে যাবেন, আল্লাহকে চিনতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। লং টাইম যখন কোনো ব্যক্তি কোরআন হাদিস থেকে দূরে থাকে, আল্লাহর উপদেশ শোনে না, তাদের রেজাল্ট যে কি হয়, বর্তমানে আমাদের দেশে যে নেতাগুলো আছে না, তাদের মুখের জবান জুমলা শুনলে আপনি বুঝতে পারবেন যে তাদের অন্তরটা কতটা মরে গেছে। আপনারা চেন না যে আপনাদের এই সমস্ত দুনিয়ার লোভ বা টাকা পয়সার কারণে আপনারাও এরকম নাস্তিকের মতো হয়ে যাবেন, মুসলমানের ঘরের সন্তান হয়ে ইসলামের খেলাফ বলবেন। আপনার আমার সাথে যেটা এমন না হয়, আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, আপনি বলেন আল্লাহ, নাস্তিক হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা খুব মারাত্মক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, একজন ব্যক্তির বস্তা ভরা পাপ থাকলেও, শুধু সে ইসলামের পক্ষে থাকলে, সে যদি মুসলিম হয়ে মরতে পারে, আল্লাহ বলছেন ওর সমস্ত পাপকে আমি মাফ করে দেব। এমন স্পষ্ট হাদিস রয়েছে, ওই হাদিসগুলো আপনারা শুনেছেন। তা আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। এটা একটা চমৎকার মেসেজ হবে ইনশাআল্লাহ, আশা করি। সেটা হচ্ছে, আমি আজকে টার্গেট করেছিলাম যে আমি আপনাদের কাছে জান্নাত কামনা নিয়ে কথা বলবো। একটু আগে বলেছি, অনেকগুলো কথা চলে আসছে যে ছোট ছোট কাজে জান্নাত পাওয়া যায়, ছোট ছোট কাজে। অথচ আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করি, অনেক বড় বড় কাজ। এই যেমন এই মাহফিলটা ধরেন না কেন, এটা করতে অনেক টাকা খরচ হয়েছে, অনেক পরিশ্রমের ব্যাপার। এত বড় কাজ করে যদি কোনো ব্যক্তি জান্নাত না পায়, তাহলে এর কপাল পোড়া ছাড়া আর কিছু না। এই জন্য নিয়ত থাকতে হবে জান্নাতের, এই দুনিয়ার জন্য নয়। নিয়ত যদি জান্নাতের হয়, তাহলে আপনার এই কর্মের ভিত্তিতে আপনি জান্নাত পেতে পারেন। আপনারা যদি এখানে বসে কথা শুনে যদি জান্নাত পান, তাহলে যারা এই ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে না? এটাই বুঝাতে চাচ্ছি যে ছোট 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 কাজ যত ছোট হোক না কেন। ইবনুল মুবারক অথবা এরকম প্রখ্যাত একজন ব্যক্তি বলেছিল, রুব্বা আমালিন তুআজ্জিমুহু বিন্নিয়া, বা কথাটা এরকম ছিল, কত কর্মকারী আছে ছোট কাজ করে কিন্তু বড় পুরস্কার পেয়ে যায় তার নিয়তের কারণে, আর কত বড় বড় আমলকারী ব্যক্তি আছে কাজ করে বড় কিন্তু তার নিয়তের কারণে সামান্য একটু মূল্য পায়, সামান্য একটু পায়। একটা এক্সাম্পল দেই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি বা উনি কি বোঝাতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে, এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার কিতাব সম্ভবত বিচার ফয়সালা আছে, সেই অধ্যায়ে পাবেন।
একজন ব্যক্তিকে লাফালাফি করতে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল এর কি হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম সেই সংবাদটা দিয়েছে যে এই ব্যক্তি জান্নাতে কি করে আসলো বা কেন সে এত খুশি। সেই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক, একটা গাছের ঢাল যেটা রাস্তার উপরে পড়া ছিল, সেই ব্যক্তি যখন এটা দেখেছে এবং বলেছে ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনি তারিক লা ইউযিল মুসলিমিন, আমি অবশ্যই এই গাছের ঢালটাকে এখান থেকে সরিয়ে দেব যাতে করে মুসলিমদের কষ্ট না হয়। তার নিয়তটা কি ছিল? মুসলিমদের যাতে কষ্ট না হয়। সে এতটুকু কাজ করেছে, সে গাছের ঢালটাকে সরিয়ে দিয়েছে, রাস্তার উপরে পড়া ছিল সেটাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটা দেখে, এই যে সে নিয়ত করেছে যে মুসলিমদের যাতে কষ্ট না হয় সেজন্য গাছের একটা ঢালকে কেটে দিয়েছে, আল্লাহ তাকে এর কারণে জান্নাত দিয়ে দিয়েছে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছে। এটা এই ব্যক্তি জান্নাত পেয়ে মানে এতটা খুশি হয়েছে যে আমার সামান্য একটা কাজ আল্লাহর কাছে এত বড় মূল্য আমাকে দেওয়া হয়েছে, সেই জন্য সে আনন্দে আত্মহারা। তো ওই তাবি রাহিমাহুল্লাহ এই উক্তিটাই ছিল যে কত ছোট ছোট কাজ করা ব্যক্তিরা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বড় প্রাইজ পায়, এটা পায় শুধু তার নিয়তের কারণে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে তো এটাই অধ্যায় কায়েম করেছেন যে একজন ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয় বা তার স্ত্রীকে কিছু কিনে দেয়, ফায়াহতাসিবুহা, আর সে যদি নেকির ইচ্ছা করে ফাহুয়া লাহু সাদাকা, তাহলে প্রত্যেকটা টাকা সে যা তার পরিবারের পেছনে, তার সংসারে, তার বাচ্চার পেছনে খরচ করতেছে, প্রত্যেকটা তার সাদাকার নেকিতে লিখে দেওয়া হবে, কোনো মিস যাবে না। কিন্তু শর্ত কি? ইয়াহতাসিবুহা, তাকে নেকির নিয়তে সেটা করতে হবে, সে আল্লাহর কাছে পাবে এই নিয়তে করতে হবে, কারণ নিয়তটা খুব সেন্সিটিভ। যেমন বলেছি যে আমরা অনেক ভালো কাজ করি কিন্তু নিয়তের কারণে নেকি পাবো না, জানেন সেটা কি? আমাদের এমন কোন ব্যক্তি আছে যে পায়ে জুতা পরেন না? কোন ব্যক্তি আছে এখানে জুতা পরেন না? সবাই তো জুতা পরেন, কিন্তু এখানে অবশ্যই এমন ব্যক্তি আছে যে জুতা পরে নেকি পায়, আর এমনও ব্যক্তি আছে জুতা পরে একটু নেকিও পায় না। বলেন তো কারা তারা? যারা জুতা পরে খেয়াল করে নিয়ত করে পরে, ডান পায়ে পরে যেটা সুন্নাহ, এই ব্যক্তি নেকি পায়। আর আপনি হয়তো ডান পায়ে পরে নিচ্ছেন, কখনো বাম পায়ে পরে নিচ্ছেন, খুলে নিচ্ছেন, আপনার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যে জুতা পরার ক্ষেত্রে যে ইসলাম আছে এটারও একটা বিধান আছে, যারা এটা ভাবেন না তারা নেকি পান না। আপনি আপনার মতো করে জীবনযাপন করতেছেন, কিন্তু যারা এটাকে নিয়ম করে পড়ে, যে ব্যক্তি ডান পায়ে পড়ে শুধু এই জন্যে যেটা হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো কাজ ডান দিক থেকে করতো এই জন্য সে নেকি পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে এভাবে ভাবতে হবে। ইসলামে সেই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আপনার ছোট থেকে ছোট কাজের মধ্যে আল্লাহ জান্নাতকে নির্ধারণ করে রেখে দিয়েছে, সেটা প্রতিফল ঘটবে যদি আপনার নিয়ত থাকে। নিয়তবিহীন আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম বুখারীর সর্বপ্রথম হাদিস যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এই হাদিস তো বহুবার শুনেছেন কিন্তু হয়তো লক্ষ্য করেননি যে হাদিসের জুমলা দুটা কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তবিহীন আমল হয় না। ইবাদত তখনই হবে, ইসলাম তখনই গণ্য হবে যখন সেটা আপনি নিয়ত করে পড়বেন। আজকে বহু যুবক পোলাপানরা আছে যারা চাপা ভাঙ্গার কারণে দাঁড়িয়ে রাখে, যাদের গালের মধ্যে বড় বড় বিচি জন্মায় যায়, বিশ্রী লাগে দেখতে, এটা না দেখার জন্য সে দাঁড়িয়ে রেখে দেয়, সেভ করে না। আবার অনেকে আছে টাকা বাঁচানোর জন্য সেভ করে না, ঈদের দিন করবে, বিয়ের দিন করবে, মানে খাস খাস দিন, আর এর আগে শুধুমাত্র একটু কেচি মেরে রাখবে বাস, টাকা বাঁচানোর জন্য। আপনি কি মনে করেছেন এই ব্যক্তি দাড়ি রেখেও সে সামান্যতম নেকি পায় না? সে ওই রকমের পাপী যারা দাড়ি ফেলে দিয়ে পাপ করে। কিন্তু যেই ব্যক্তি এটাকে ইসলাম মনে করে রাখে, আর স্টাইল হচ্ছে রাসূল ইসলামের স্টাইল, কোনো ফিল্ম স্টারের নায়কের নয়, কোনো খেলোয়াড় প্লেয়ারের নয়। যেমন আজকে অধিকাংশ মুসলমানের ঘরের সন্তানগুলো যারা এতটা অধম, যারা চুল কাটে চোরের মতো, আপনাদের এলাকায় ঘটে কিনা জানি না, কিন্তু আমরা দেখতাম আগে যারা চুরি করে ধরা পড়লে কি করে, এখান দিয়ে একটু চেঁচে যায়, এখান দিয়ে একটু চেঁচে যায়, চোরের সাথে এটা করা হইতো। কিন্তু এই ভদ্রঘরের সন্তানগুলো এখন স্টাইল শিখেছে, ওই কাজটা মেশিন দিয়ে একটু চেঁচে নেয়, এখান দিয়ে একটু চেঁচে নেয়। যখনই কোনো কিছু জাতি পরিবর্তন হয়ে যায় তখন খারাপটাই ভালো হয়ে যায়, জাতির অধঃপতন হচ্ছে এটা।
আর জাতি যদি ভালো হয়ে যায় তখন খারাপটা দূর হয়ে ভালোটা প্রকাশ পায়। তা আজকে জাতি আমরা এতটা অধপতনে নেমে গেছি যে আমাদের যেটা চোরের সাথে করা হইতো এখন আমাদের ঘরের সন্তানগুলোটাকে স্টাইল হিসেবে গ্রহণ করে নিয়েছে। অথচ এইভাবে চুল কাটা হারাম। এটা ইহুদি নাসারাদের চরিত্র। রাসূলুল্লাহ নিষেধ করেছে কাজ করতে, যে তুমি মাথার কিছু চুল রাখবা আর কিছু চুল চেঁচে ফেলে দিবা, এটা ইসলামে হারাম করা হয়েছে। কিন্তু কে মানে কার কথা? মুসলমানের ঘরের সন্তান তার ধর্ম পালন করেন, এটাও হওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে যে আমাদের ধর্মটাকে আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা কর্মকে মানে আপনাকে সূক্ষ্ম সাথে মানতে হবে যেটা ইসলাম, তাহলে আপনি নেকি পাবেন, নেকি পাবেন না। তো এবার আসুন আমি আপনাকে দেখাই যে আমাদের যতগুলো বড় বড় কাজ আমরা করতেছি আমাদেরকে উচিত জান্নাতের জন্য করা। যদি আপনার নিয়ত হয় জান্নাতের, আপনি জান্নাত পেয়ে যাবেন। ওই হাদিসের নিয়তের হাদিসটা কি আছে? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করবে যা তার নিয়তে থাকবে। তার মানে আপনি যে কোনো একটা ভালো কাজ করলেন, এখন আল্লাহ প্রস্তুত দেওয়ার জন্য, আল্লাহ শুধু অপেক্ষা করে এই কাজটা আপনি কেন করলেন। জান্নাত চাইবেন, আল্লাহ জান্নাতই দেবে। দুনিয়া চাইবেন, আল্লাহ বলছে তাহলে এটা দুনিয়া বলে গণ্য হয়ে যাবে। কত বড় কথা বলেছে আল্লাহ আপনাকে, কত বড় কথা বলেছে। আপনাদের কারো মুখ নড়েনি, বুঝিনি আমি কি বলেছি। 2 রাকাত সালাত আদায় করেছেন, কথার কথা। 5 টাকা দান করেছেন, যে কোনো একটা কাজ, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দিয়েছেন। যদি সেটা মিডিয়ার সামনে হয় তখন তো আপনার খুব আনন্দ, মাশাআল্লাহ 5-10টা ক্যামেরা রেডি। এখন দেখা গেল যে মাহমুদ একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফলাইলো, এটা ভাইরাল হয়ে যাবে। বাহ, কত ভদ্র লোক, কত ভদ্র কাজ, তাই না? অনেকে তো এরকম ভাবে ভিডিও বানায়, গাড়ির ধাক্কা দিয়ে দেয়, পেছন থেকে বলে তুই ভিডিও করবি, করেন এরকম, খাম্বা সরায়, তারপরে কত কিছু করে। দান করতেছে, দিচ্ছে, একটা কম্বল, একটা কলা, একটা রুটি, দেখে 10 জন নেতা একজন রিকশাওয়ালার কাছে দিচ্ছে। এখন এ দিচ্ছে না নিচ্ছে এর কোনো প্রমাণই বোঝা যায় না। মনে হচ্ছে যে এ দিচ্ছে, 10 লোক নিচ্ছে, কারাকারি লেগেছে, কে নেবে? কারণ 10 লোক তো একটা লোকে একটা কলা দিতে পারে না, তাও আবার ছবি। তাহলে একটা ভালো কাজ ধরে নেন আপনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষাটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুমলাটা কি বলেছেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি ভালো কাজ করার পরে ও যা নিয়ত করবে আল্লাহ বলছে আমি তোকে তাই দিয়ে দিব, তাই দিয়ে দেওয়া হবে। নাওয়া বলেছেন, নাওয়া। আর নাওয়া সিড কে বলে, SWD, সিড আছে না, সিড মানে বিচি, দানা হয়। আপনি কোথায় পাবেন? সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে পাবেন। তাতে আছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয়ই সে আল্লাহ, আল্লাহ হচ্ছেন প্রত্যেকটা বিচিকে বিদীর্ণকারী। আল্লাহ বিচিকে, দানাকে ফাটিয়ে থাকেন এবং অঙ্কুর বের করে থাকেন। ওখানে হাব্বি ওয়ান নাওয়া, হাব মানে হচ্ছে একটা দানা, যেটা ওই যে সরিষার বিচি, মূলা শাকের বিচি, দেখেছেন না? একটা দানা, কোনো ফাটল নাই, কিছু নাই, একেবারে গোল একটা দানা। আর হাব যেমন আটি, আমের বিচি বলেন, কাঁঠালের বিচি বলেন, যে কোনো, যেগুলো মাছকে একটু ফাটা আছে বা একটা বিচি দেখা যায়, কিন্তু হাব একটা দানা হচ্ছে যেমন সরিষা শাকের, যে কোনো শাকের একটা বিচি, এটাকে নাওয়া বলা হয়, নাওয়া। তার মানে কি, এক্সাম্পলটা কত চমৎকার। আপনার হাতে একটা সরিষার বিচি, আপনি এটা জমিনে ফেলবেন, আপনার বিশ্বাস আছে যেখান থেকে একটা সরিষার গাছ জন্মাবে। সেটা যদি হয় দামি কোনো ফলের একটা বিচি আপনি ফেললেন, সবাই যা খুশি তা ফেলছে, আর আপনি যেই গাছের বিচি ফেলছেন সবারই গাছ হবে, আপনারটাও হবে। কিন্তু আপনি যেই গাছের বিচি ফেলছেন ফলটা কি হবে? ওটাই হবে না ভিন্নটা হবে? যদি ফল হয়, যেই বিচি সেই ফল। আল্লাহ তো আপনাকে এই কথাটাই বলেছে, বান্দা তোমার ভালো কাজটা যদি হয় জান্নাতের নিয়তে, এটা যদি জান্নাতের বিচি হয়, তো বান্দা এ থেকে তো জান্নাতি জন্মাবে, নাকি দুনিয়া জন্মাবে? জান্নাতি জন্মাবে। অতএব আপনি 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন আল্লাহ এটা জান্নাতের জন্য করলাম, আল্লাহ বলছে তোকে আমি জান্নাতি দিয়ে দেব। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন ও আমার কাছ থেকে তাই পেয়ে যাবে। তা নিয়তটা খুব সেনসিটিভ একটা বিষয়। ভালো কাজ করে নিয়ত রাখতে হবে জান্নাত। ভালো কাজ করে আপনাকে জান্নাতের নিয়ত রাখতে হবে, যে কোনো ভালো কাজ, ছোট থেকে ছোট হোক। কেন জানেন? কারণ আপনার যদি এটা কবুল হয়ে যায় অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এটা হচ্ছে মেসেজ। আমি আপনাকে শুরু থেকে শুরু করি, ভূমিকায় হয়ে গেছে মনে 1 ঘন্টা। আপনারা কি প্রস্তুত কথা শুনতে? যতক্ষণ পর্যন্ত শেখ উপস্থিত না হচ্ছে আমি আমার মূল মেসেজটা আপনার কাছে পেশ করি। আমি বলেছি যে আমাদেরকে এই জমিনে আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত।
অনেকের কাছে এই ভাষাটা আপত্তিকর ভাষা। যদি বলি আমাদের মূল টার্গেট করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তাহলে মনে হয় ক্লিয়ার, তাই না? একজন ব্যক্তি যা কিছু করবে তার উচিত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এবার তো সন্তুষ্ট, তাই না? আল্লাহর সন্তুষ্টি যেই জিনিস, জান্নাত কামনা করা ওই একই জিনিস, পরকালমুখী হওয়া ওই একই জিনিস। হয়তো অনেকে এটা আপত্তিকর মনে করবেন, কেন? কিছু ভাই আছে, একটা বড় জামাত আছে আমাদের সমাজে, যারা শিক্ষা দেয় যে জান্নাত লাভের আশা ইবাদত করা যায় না, জাহান্নামের ভয়ে ইবাদত করা যায় না, আমরা তো মাওলার মহব্বতে করি, মাওলার সন্তুষ্টির জন্য করে। অথচ জেনে নেন, জান্নাত লাভের আশায় ইবাদত করা, জাহান্নামকে ভয় করে ইবাদত করা, এটা তাওহীদ, এটা হচ্ছে ঈমান। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআনে। কোরআনের যে কোনো বিষয় মাসলা মাসালের আগে আল্লাহ ঈমান শিক্ষা দিয়েছে, আকীদা শিক্ষা দিয়েছে। আপনি যে ইবাদতগুলো করবেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া যেই কথা, যা জান্নাত লাভের জন্য হওয়া একই কথা, পরকালের জীবনের জন্য করা একই কথা। বিভিন্ন ভাষায় কোরআন হাদিসে এটা এসেছে। বরং পুঁথির কিতাবের মধ্যে যারা বেদাতি খোরাফত, তারা বলে এইসব কথা যে আমরা মাওলার মুহাব্বতে ইশকে, মানে আল্লাহর ইশকে আমরা ইবাদত করি, আমরা জান্নাত আশা করি না, জাহান্নামকেও ভয় করি না। তাদের কিছু কিছু জুমলা এমন যে আল্লাহর ইবাদত আমরা করি, আল্লাহ যদি পছন্দ করে আমাদেরকে জাহান্নামে দেখ, আল্লাহ আমাদেরকে চাইলে জান্নাত দেখ, আমরা জান্নাতও চাই না, জাহান্নামকেও ভয় করি না। এটা তাদের ভাষা। কিন্তু জেনে নেন এটা ইসলামের খেলাফ কথা। অবশ্যই আপনাকে জান্নাত লাভের আশা ইবাদত করতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জান্নাতের প্রতি আপনার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, কারণ এটা কোরআনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ওই রাবিয়া বসরির মতন হলে চলবে না। একজন বেদাতি মহিলা আছে, রাবিয়া বসরি নামে প্রসিদ্ধ। এ নাকি কোনো একদিন এক হাতে একটা আগুনের পাতিলা, আরেক হাতে এক লোটা পানি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তার অনুসারে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে যে মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে তারা জান্নাত লাভের আশায় ইবাদত করে আর জাহান্নামের ভয়ে ইবাদত করে, পাপ করে না, জাহান্নামের ভয়ে। আমি এই এক লোটা পানি দিয়ে আল্লাহর জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব, আর এই এক আইলা বলি আমরা, এক পাতিলা, যেটাতে ওই যে দেখেন না ঘরের মধ্যে যখন বাচ্চা হয় বা কিছু একটা আগুন রাখে ছেঁকা দেওয়ার জন্য, আইলা না, সে এটা এক হাতে নিয়ে এসে বলছে এটা দিয়ে আমি আল্লাহর জান্নাতকে জ্বালিয়ে দেব, যাতে কেউ জান্নাতের আশায় লোভে আল্লাহর ইবাদত না করে, ইবাদত যেন মাওলার প্রেমে করে। এটা নাকি তাদের ভাষা। এটা তো বেদাতি খোরাফতি মহিলা, কোরআন সুন্নাহর খেলাফ কথা এটা। বরং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর সন্তুষ্টি যেই কথা, জান্নাত লাভের আশায় একই কথা। কেন জানেন? ইমাম মুসলিম কোট করেছেন সে হাদিস। জান্নাত আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার হলোটা কি? আপনি আমাকে দিয়েছেন সব হতদরিদ্র মানুষদেরকে। আর জাহান্নাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে সব স্বৈরাচারদেরকে, যত ফেরাউন আছে, জাব্বারিন আছে, আল্লাহ আমাকে দিয়েছে সব। জাহান্নাম এইভাবে অহংকার করে বলে। আর জান্নাত কি বলে? যে আল্লাহ আমাকে হতদরিদ্র মানুষকে দিয়েছেন, তারা আমার মধ্যে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উদ্দেশ্য করে বলে, আনতে রাহমাতি আরহামু বিকি মান নাশাউ মিন ইবাদি, তুই আমার রহমত, তোকে দিয়ে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তার উপরে দয়া করব। আর জাহান্নামকে ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আনতি আযাবি, আরেক বর্ণনা আসছে আনতি গাদাবি ওয়া আযযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি, আমি তোর মাধ্যমে আমি যাকে চাই আমার বান্দাদের মধ্য থেকে শাস্তি দিয়ে ছেড়ে দেব। এইজন্য জাহান্নামের এই প্রভাব আপনি ধোঁকা খেয়ে যেন না, বরং আপনার ওই জান্নাতের হতদরিদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন, কারণ হতদরিদ্র মানুষ আগে জান্নাতে যাবে। জান্নাত এই কথাটা বলেছিল। তাহলে জান্নাত হচ্ছে আল্লাহর রহমত। আপনি যদি আল্লাহর রহমতের প্রত্যাশায় ইবাদত করেন, জান্নাতের আশায় করা একই কথা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত একই কথা। বরং আমি আপনাকে দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছেন। যেমন আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে ডেকেছেন, আল্লাহ জান্নাতের দিকেও ডেকেছেন। পাবেন কোথায়? কোরআনের দুইটা আয়াত। একটা আয়াত আমি বলেছি শুরুতেই, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, তার 132 নম্বরে পেয়ে যাবেন। তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ, তোমরা খুব তাড়াহুড়া করো। কিসের জন্য? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার জন্য। কে আগে ক্ষমা পেতে চাইবে সে যেন তাড়াতাড়ি করে। কে ক্ষমা পেতে চায়, কে আগে আল্লাহর ক্ষমাটা নিয়ে নেবে, তার উচিত
সে আগে ভাগে আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ যদি এতটা শুধু বলতেন তাহলে জান্নাত লাভের আশায় ইবাদত করাটা তাওহীদের খেলাফ হয়ে যেত। কিন্তু আল্লাহ কি বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেছেন জান্নাতের দিকে আসো, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ সমূহ এবং জমি সমূহের মতো প্রশস্ত। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছে। এটা আপনি আলে ইমরানে পাবেন, সেম একটা আয়াত আপনি সূরা হাদীদের মধ্যে পেয়ে যাবেন। 17 নম্বর সূরা তার 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিকু বলেছেন, এখানে বলেছে তাড়াহুড়া করো, আর ওখানে বলা হয়েছে বরং প্রতিযোগিতা করো যে কে কার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। প্রতিযোগিতা করতে বলা হয়েছে, কে আগে আল্লাহর ক্ষমা পাবে, কে আল্লাহর জান্নাত নেবে, যে জান্নাত প্রশস্ত, এতটা প্রশস্ত যতটা প্রশস্ত আকাশ এবং জমির মাঝে আছে। এই জান্নাতের দিকে আসো। তাহলে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের দিকে ডেকেছেন। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি আমার আরো বড় করে বলেছেন আল্লাহর পক্ষ থেকে। সেটা কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 97 নম্বর অধ্যায় কিতাবুত তাওহীদ, একেবারে শেষ অধ্যায়। তাতে একটা হাদিস রয়েছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, এই পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর আরশ পানির উপরে ছিল। আরশের বর্ণনা সেই কিতাবুত তাওহীদের মধ্যে সেই হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন 100টি দারাজাত, স্টেপ রয়েছে। আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যেই দারাজাতগুলো, যেই মাকামগুলো আল্লাহ নির্ধারণ করেছেন একজন শহীদের জন্য। এমন 100টা দারাজাত আল্লাহর মুজাহিদ বান্দা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে শহীদ হোক আর নাই বা হোক, মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে এমন একজন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে এমন 100টা স্টেপ রেখেছে যেটা অন্য কাউকে দেয়া হবে না। মিআতা দারাজাতিন আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি দারাজাতাইনি মা বাইনা কাবাইনা সামাই ওয়াল আরদ, এক একটা দারাজাত মানে এক একটা জান্নাত আরেকটা জান্নাতের তুলনায় এতটা দূরে আছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে। কথাটা বোঝেন কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একজন মুজাহিদ এমন 100টা জান্নাত পেয়ে যাবে, মানে এমন 100টা পৃথিবী, যে একটা পৃথিবী এই জমিন থেকে নিয়ে আকাশের মধ্যে যে গ্যাপ, এটা তো একটা পৃথিবী না? তার মানে একটা মুজাহিদকে যদি এমন 100টা ফাঁকা জায়গা দেয়া হয়, তার মানে কয়টা পৃথিবী হলো? 100টা পৃথিবী হলো। ফি কুল্লি দারাজাতাইনি মা বাইনা সামাই ওয়াল আরদ কামা বাইনা সামাই ওয়াল, আকাশ এবং জমিনের মাঝে যতটা গ্যাপ, এক একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের তাকে যে মর্যাদাগুলো দেওয়া হবে এতটা প্রশস্ত। এটা দেওয়া হবে এরকম 100টা। তাকে একজন মুজাহিদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাআলতুমুল্লাহ, অতএব তোমরা কি করবা? যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে হয়, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে হয়, দেখো তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইবে? জান্নাতুল ফিরদাউস। ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতি ইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া ফাওকাহু আরশুর রহমান। তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবথেকে দামি এবং সবথেকে উন্নত মানের জান্নাত। কেননা এই ফেরদৌসের উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তার মানে যারা জান্নাতুল ফেরদৌসে থাকবে তারা প্রতিনিয়ত আল্লাহর আরশকে দেখতে পাবে। তারপরেই রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আরশ এত সুন্দর যেটা অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না। শুধু এই আরশের সৌন্দর্যতা দেখতে পাবে জান্নাতুল ফেরদৌস যারা পেয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে কি চাইতে বলেছেন? জান্নাতুল ফেরদৌস চাইতে বলেছেন। যদি জান্নাত চাওয়া, জান্নাত লাভের আশায় ইবাদত করা যদি শিরক হতো বা এটা যদি আকীদার খেলাফ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনোদিন বলতেন না তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, বরং আল্লাহর কাছে তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করো, এটাই বলতেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত চাইতেন, নিজে।
আবু দাউদের একটা হাদিস আপনি পেয়ে যাবেন, যেটা কিতাবুস সালাতের মধ্যে এসেছে, 792 নম্বর হাদিস। তাতে একজন ব্যক্তি থেকে বর্ণনা করা হয়েছে, আন্না আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকুল, তুমি সালাতে কি পড়ো, কি চাও আল্লাহর কাছে? কাইফা তাকুলু ফিস সালাহ, এভাবে আছে যে তুমি নামাজে কি চাও আল্লাহর কাছে। সে সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি চাই কখন? যখন আতাশাহাদু, আমি যখন তাশাহুদ করি তখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। একজন সাহাবী নামাজের মধ্যে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছে। যদি তাওহীদের খেলাফ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতেন? নিষেধ করতেন যে আল্লাহর কাছে জান্নাত চাও কেন, সরাসরি আল্লাহকে চাও, তা হইতে হয়ে যায়। তারা ব্যাখ্যাটা কি দেয় জানেন? বলতেছে যে কোনো মালিক তার কোনো পীর, ধরেন এই বাবুদের, কেউ দেয় পীরের উদাহরণ, কেউ দেয় মালিকের উদাহরণ। একজন বাদশাহ তার প্রজাদেরকে বলতেছে, তোমরা কি চাও আমার কাছ থেকে নিয়ে আনো, যে যা চাইবা তাই পাইবা। কেউ স্বর্ণ চাচ্ছে, কেউ বাড়ি চাচ্ছে, কেউ উট চাচ্ছে, গরু চাচ্ছে, সবাইকে দিচ্ছে। একজন মিসকিন কিছুই চাচ্ছে না, বলতেছে কি ব্যাপার, সবাই সবকিছু নিয়ে যাচ্ছে, তুমি কিছু চাও? বলতেছে আমি আপনার কিছুই চাই না, আমি আপনাকে চাই। এই ব্যক্তি বলতেছে কি, আমি আপনাকে চাই। তার মানে কি, যে মালিককে পেয়ে গেল, বাদশাকে পেয়ে গেল, তো সবই পেয়ে গেল। তাদের এটা থিওরি, তাদের যুক্তি। পীরেরা কি বলে? তো বলতেছে পীর তার মুরিদদেরকে বলে, যে যা চাও নিয়ে যাও। সবাই যার মতো করে চেয়ে নিচ্ছে, এক ব্যক্তি বসে আছে, চায় না। বলছে কি ব্যাপার, তুমি কেন কিছু চাও না? বলছে আমি আপনাকে চাই। তো তার মানে তারা এটা বুঝাতে চায় যে আল্লাহর কাছে আমরা জান্নাত কেন চাইবো, আমরা সরাসরি আল্লাহকে চাইবো। আপনি আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে কি করবেন? আল্লাহ আপনাকে কোলে নিয়ে কি আদর করবে? আপনাকে কি করবে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওটাই বলেছে যে জান্নাত আমার রহমত, আমি তো তোমার উপর রহমত করবো আমার জান্নাত দিয়ে, নাকি কোলে তুলে বাপ মা যেভাবে আদর করে এইভাবে? এটা সুফিদের কথা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে কিছুই বলেননি, বরং জানেন কি করেছে? সে সাহাবী যখন বলেছে যে আমি এতটাই শুধু বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। আমা ওয়া ইন্নী লা দানদানাতাকা ওয়া দানদানাতা মুআযা, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস করে যে আল্লাহর কাছে কত কি চান, আমি এটা বুঝতে পারি না, আমি জানি না এটা কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছেন, কালা হাওলা হাতাইন, এই যে তুমি যে আল্লাহর কাছে জান্নাত চাও আর জাহান্নাম থেকে মুক্তি চাও, আমিও তাই করি। আমি এবং মুআয আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। অপর বর্ণনায় আসছে না হুয়া যালিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কাছাকাছি জিনিস চাই। তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুআয বিন জাবাল আমরা উভয়ই আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে আল্লাহর কাছে জান্নাত চাইতেন। তাহলে এটা একটা প্রমাণ। আর এই হাদিস থেকে এটাও স্পষ্ট প্রমাণ আমি আপনাকে দেখাতে পারি, যেটা যেহেতু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার 792 নম্বরে উল্লেখ করেছেন, যেটা আমি আপনাকে নাম্বার সহ বললাম। তাতে কি প্রমাণ হয়? যে তাহলে নামাজে তাশাহুদ পড়ার পর, তাশাহুদ কিন্তু কমপ্লিট দুরূদ পর্যন্ত, পূর্ণাঙ্গ তাশাহুদ হচ্ছে দুরূদ পর্যন্ত। এটা পড়ার পরে যদি আমরা দুইটা জানি, তাশাহুদ আর দুরূদ, মূলত এই তাশাহুদ হচ্ছে পুরোটা দুরূদ সহ। এটা পড়ার পরে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। তার মানে এটা আপনি সেজদায় করতে পারেন, দুই সেজদার মাঝে করতে পারেন, এটা আপনি সালাম ফিরানোর পূর্বে করবেন। তার মানে নামাজে অধিক মাত্রা আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি কামনা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তো স্পষ্ট এই বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজই শেষ করতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চারটা জিনিস থেকে আশ্রয় না চাইতেন। তার মধ্যে একটা কি? ফিতনাতিল আযাবিল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, এবং ওয়া আযাবিল কবর জাহান্নামের আগুন থেকে তিনি, ওয়া আযাবি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে তিনি আশ্রয় চাইতেন। এটা না করা পর্যন্ত রাসূল সালাম ফিরাতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহর কাছে জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেন। তাহলে সেটা ইসলাম নয় কিভাবে? এই জন্য আপনি এটা এদের মতো বলবেন না যে মাওলা আমি তোমাকে চাই, আমি জান্নাত জাহান্নাম বুঝি না কিছু, এরকম বলা যাবে না। বরং আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির বদলায় যে প্রতিফল আমাদেরকে দেবে সেটা হচ্ছে জান্নাত। জান্নাত চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিতেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে।
এই হাদিসটা আমি প্রথমে পাঠ করেছি, যেটা ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাবুদ দোয়া 28 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 3846, 3846 নম্বরের হাদিস। লম্বা একটা দোয়া, যেটা আমি প্রথমে পড়েছি। সেই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে দোয়া চাওয়া শিখিয়েছেন যে তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা কুল্লাহ। আরেক বর্ণনা আসছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়র মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি। আল্লাহ, আমি তোমার কাছে যত কল্যাণ আছে সেটা এই জগতে হোক এবং আগামীতে হোক, আমি তোমার কাছে সেই কল্যাণ চাচ্ছি। মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম, আমি জানি আর নাই বা জানি কোন জিনিসে কল্যাণ আছে। আল্লাহ, আমি যেটা জানি সেটাও আমি তোমার কাছে চাচ্ছি, যেটা জানি না সেই কল্যাণ আমি তোমার কাছে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি, এবং আমি তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে পানাহা চাচ্ছি, যেটা আমি জানি আর নাই বা জানি, এটা এই জগতে হোক পরবর্তীতে হোক। এইভাবে 3টা ধাপ রয়েছে সেই দোয়ার। তৃতীয় যে ধাপটি, তাতে কি আছে? হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে এইভাবে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, শুধু জান্নাত নয়, বরং জান্নাতে যাওয়া যায় যেই কথা বললে, যেই কর্ম করলে, আল্লাহ তুমি আমার জবান দিয়ে সেই কথা বলার এবং আমাকে দিয়ে সেই কাজ করার তৌফিক দান করো। কত চমৎকার দোয়া! তার মানে শুধু আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন আর জান্নাত পেয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। বরং বলা হয়েছে আপনি আল্লাহর কাছে সেই তৌফিকও চাইবেন, যেই কাজ করলে, যেই কথা বললে আপনি জান্নাত পেয়ে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মানে যারা আল্লাহর কাছে জান্নাত চায় এবং জবান দিয়ে ওই কথা বলে, যেই কথা বললে জান্নাত পেয়ে যাওয়া যাবে, এটা আল্লাহর দয়া। তার জবান দিয়ে যে বের হয়, এটা আল্লাহর দয়ার কারণে বের হয়। এই কথাটা যখন এ পর্যন্ত চলে এসেছে, বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতিকে আমরা এড়াতে পারি না। কিছু কিছু বড় বড় ব্যক্তিরা আছে, ক্ষমতাসীন ব্যক্তিরা, তাদের মুখের ভাষা তো জানেন তারা কি বলে। যেই ব্যক্তি বলে যে ইসলাম, আসলে কি বলবো আপনাদেরকে, বলেন কত বড় হতভাগা না হলে একজন মুসলমানের ঘরের সন্তান ইসলামের খেলাফ কথা বলতে পারে? বলেন। বহু পাপীদের কথা আমরা শুনেছি, বহু পাপী আছে আপনাদের সমাজে, অনেক বড় পাপী, কিন্তু ওর অন্তরটা ইসলামের জন্য এতটা দরদ মাখা, ও কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোনো কথা সহ্য করবে না। নাই এমন ব্যক্তি? বরং অনেক ব্যক্তি এমনও আছে, সে মাঝে মাঝে আল্লাহর কাছে তার পাপটাকে এমন ভাবে প্রকাশ করে, তারপরে তার ফিল হয় যে আমি ইসলামের জন্য এটা করব, ইসলামের জন্য সেটা করব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ওর মাঝে মাঝে ওর জেগে যায়। কত হতভাগা, কত নিতান্ত মানে নিকৃষ্ট মানুষ হলে এমন হতে পারে যে সে মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলামের খেলাফ কথা বলে, যার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়। তারা আপনি কি মনে করেন এইভাবে বলে যদি আল্লাহর কাছে জান্নাত পাবে? কোনোদিন পাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন যে তুমি বলো আল্লাহ তোমার কাছে জান্নাত চাচ্ছি, এবং ওই কথা, যেই কথা জান্নাতে আমাকে পৌঁছে দেবে, ওই কাজ, যেই কাজ আমাকে জান্নাতে যেতে সাহায্য করবে, আল্লাহ তুমি আমাকে সেই কথা এবং সেই কাজ করার তৌফিক দিয়ে দাও। এটা অনেক বড় একটা দোয়া। এবং তুমি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে এবং জাহান্নামী কথা এবং কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে আমার জবান দিয়ে যেন জাহান্নামী কোনো কথা না বেরোয়। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাকদীরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। কত ব্যক্তিরা আছে তার জবান দিয়ে এমন কথা বলে, সে জানে না যে সে আল্লাহকে কতটা রাগিয়ে দিয়েছে, জানে না। যেই কথার ফলে আল্লাহ তার উপরে এত বেশি অসন্তুষ্ট হয় যে কিয়ামত পর্যন্ত ওর উপরে আল্লাহ অসন্তুষ্টই থেকে যায়, এবং এই ব্যক্তিটা একেবারে জাহান্নামের তলদেশে গিয়ে পতিত হয়, শুধু মুখের একটা জুমলা, মুখের একটা ভাষা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার ফলে। এর বিপক্ষে মানুষও আছে, বিপরীত মানুষও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতক বান্দা তার জবান দিয়ে এমন একটা হালকা কথা বলে দিয়েছে, সে বুঝতে পারে না কত বড় কথা বলেছে, কিন্তু তার এই কথাটা এত দামি, আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো, আল্লাহ তার উপরে যে এত বেশি সন্তুষ্ট হয়েছে সে বুঝতে পারেনি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের এই কথাটার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এটা মারাত্মক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। এটা হচ্ছে ইসলাম। জান্নাতের জন্য আপনাকে ইবাদত করতে হবে, আর সব কিছুর ক্ষেত্রে জান্নাতকে প্রাধান্য দিতে হবে আপনাকে। এটা হচ্ছে আজকের মেসেজ। সেটা কি? আপনার জীবনে জান্নাত অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে।
যদি সেটা আমরা হারিয়ে ফেলি কোনোভাবে, তাহলে আপনার আমার জন্মটা একটা মারাত্মক সিচুয়েশনে আছে। কারণ পরকালে মাত্র দুইটা জায়গা, এক জান্নাত, এক জাহান্নাম। সেখানে পৃথিবীর মতো এত ক্যাটাগরির জায়গা নয়। অনেকে আছে খুব সুখে আছেন, অনেকে আছে তার চেয়ে কম, অনেকে আছে একেবারে দুঃখী, আর কেউ আছে অধিকাংশ মানুষ চলছে, আমার কষ্ট নাই, তেমন কোনো আনন্দ নাই, তবে কষ্ট নাই, এমন মানুষও বহু আছে। কিন্তু আপনি ভাববেন না যে পরকালে এমন কিছু ঘটবে। সেখানে মাত্র দুইটা জায়গা, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় শান্তি আর শান্তি, না হয় শাস্তি আর শাস্তি। মিডল পয়েন্টে কোনো জায়গা নেই। এই জন্য আপনি যদি জান্নাত হারান, তার মানে কিন্তু অটোমেটিকলি আপনি জাহান্নামে পতিত হবেন। কারণ দুইটাকে এমন ভাবে সেট আপ করে দেওয়া হয়েছে, জান্নাতের পথ পিছলে পড়ে গেলে জাহান্নাম। মিডলে কোনো জায়গা নাই যে আপনি গাছের থেকে পড়েছেন, পানিতে পড়েন নাই, শুকনায় পড়েন নাই, কাদায় পড়েছেন, ওই ধরনের ওয়াজের কথা বলতেছি না। আপনি যদি উপর থেকে ছিটকে পড়েন, নিচে হচ্ছে জাহান্নাম। কারণ জাহান্নামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সেট আপ করে দিয়েছে। এই যে পুল, জাহান্নামের উপরে যে জিসর রয়েছে, এটা কিসের উপরে রয়েছে? এই হাদিস তো আপনারা শুনেছেন যে একটা চুলের চেয়ে আদাক্কু মিনাশ শার ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তরোয়ারের চেয়ে, ব্লেডের চেয়ে, সাইফ বলা হয় আসলে ব্লেডকে বলা হয় সাইফ। ব্লেডের চাইতেও ধারালো এবং চুলের চাইতেও সরু, এত চিকন হালকা একটা পুল স্থাপন করে দেওয়া হবে। কিসের উপরে? এই জাহান্নামের উপরে। কত মারাত্মক হবে! তার ওই পারে জান্নাত আর এই পারে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর বলা হবে এটাকে ক্রস করতে।